আর এখানে একটা বিশাল বড় দেখো ঘড়ি করা আছে, দেখছো? দেখো বিশাল বড় একটা কিন্তু পালতোলা নৌকা দেখো করা হচ্ছে। ভাবনা হলো দেখো কালো নীল বর্ণহীন। এবছরের যে ভাবনা সেটা হলো দেখো আর্তনাদ। এবছর এনাদের ভাবনা হলো দেখো রাঙা বরণ। সবাইকে আরও একটা রেল স্টেশন পর্বে স্বাগত। তো আজকের যে রেল স্টেশন পর্বটা করব সেটা হলো বাঘাযতীন রেল স্টেশন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখবে। এই বাঘাযতীন এলাকার যে পুজোগুলো না একদম পুরো গায়ে গায়ে হয়, মানে বলতে পারো যে স্টেশন রোডটা না, এই স্টেশন রোডের ওপরই প্রায় 4টে পুজো হয়, আর একটা পুজো খালি ওপারটায় হয়, মানে স্টেশন রোডের ওপরেই পরপর 4টে পুজো, একদম 1 মিনিট দূরত্বে, মানে এপার ওপার রাস্তার এপার ওপারে পুজোগুলো হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পায়ে হেঁটে তোমরা বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। এই দেখো বাঘাযতীন যে রেল স্টেশন দেখতে পাচ্ছ, এই যে আমি এই দিক থেকে এসছি, এই যে এরা শিয়ালদা থেকে আসছে, এই যে ওটা হচ্ছে শিয়ালদা থেকে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, নেমে এই যে ব্রিজটা পার হয়েছি, ব্রিজটা পার হয়েছি 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এইখান থেকে যদি আমি সোজা নেমে যাই, তোমরা এই মানে প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি তোমরা সোজা বেরাও, দেখো বেরিয়ে, ঠিক আছে, এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকের এই রাস্তা ধরে সোজা এই স্টেশন রোড ধরে যদি সোজা এগিয়ে যাও না, তো পরপর এই স্টেশন রোডের ওপরেই কিন্তু 4-5টা পুজো পড়বে, মানে এই রোডের ওপরেই পরপর পুজোগুলো পড়বে। মোটামুটি এখান থেকে ওই 700 মিটার মতন হেঁটে গেলে কিন্তু পরপর পুজোগুলো পড়বে, একদম 1 মিনিট দূরত্বে পরপর পুজোগুলো কিন্তু পড়বে। মোটামুটি এখান থেকে 7 মিনিট মতন হেঁটে গেলেই কিন্তু পুজোগুলো পড়বে। তো চলো যাই। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে বাঘাযতীন রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে স্টেশন রোড ধরে সোজা ওই মিনিট 10 হেঁটে আসলে, ওই 700 থেকে 800 মিটার হেঁটে আসলে প্রথমেই যে পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন ই ব্লকের দেখো বাঘাযতীন মৈত্রী সংসদ ক্লাবের প্যান্ডেল। এই সামনে যে এই যে পুকুরের পাশেই কিন্তু প্যান্ডেলটা হয়। এই যে ওনাদের যে গেট, 3টে গেট আছে, পরপর 3টে গেট আছে। প্রথম স্টেশন রোডের গেটটা, এটাই কিন্তু পুরো স্টেশনের থেকে আসলে। তো তোমাদের যেটা বললাম যে বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে স্টেশন রোড ধরে ওই 750 মিটার মতন, ওই মানে 10 থেকে 12 মিনিট মতন হেঁটে আসলে বাঁদিকে প্রথমেই যে পুজোটা পড়বে, মানে স্টেশনের ওপর প্রথমেই যেই পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন ই ব্লকের বাঘাযতীন মৈত্রী সংসদ ক্লাবের প্যান্ডেল। আমার ওই মানে স্টেশন থেকে আমার এই বাঘাযতীন মৈত্রী সংঘের প্যান্ডেলে আসতে কিন্তু আমার সময় লাগলো ওই 12 মিনিট মতন, ওই 10 থেকে 12 মিনিট মতন কিন্তু আমার লাগলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বাঘাযতীন ই ব্লক বাঘাযতীন মৈত্রী সংসদের যে প্যান্ডেলের এবছরের যে ভাবনা সেটা হলো দেখো আর্তনাদ 75তম বর্ষ। আর এই যে পুকুরের গায়ে কিন্তু এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হলো ওনাদের যে প্যান্ডেল। এরকম বিল্ডিং টাইপের রয়েছে, দেখো সূর্য জ্বলছে আর এই নিচে দেখো আগুন জ্বলছে এরকম কিছু একটা। আর এখানে একটা দেখো বিশাল বড় দেখো ঘড়ি করা আছে, দেখছো? ঘড়িতে কটা বাজো? 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে কিন্তু ঘড়িতে। এই যে ধরে যদি ঢুকি দেখো এরকম সব বিল্ডিং টাইপের করেছে, আর অন্ধকার পুরো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এইখানে দেখো একজন কেউ চিন্তামুখরভাবে বসে আছে সামনে, বুঝতে পারছি না এটা কি পুরো অন্ধকার, তো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বসে আছে আর এই দিকটায় কিছু একটা করছে, বোঝা যাচ্ছে না, অন্ধকার তো পুরো। এই দেখো ই ব্লকের আর একটা গেট, এই যে এখান থেকে বেরাতে পারো বা ওই সামনে থেকেও বেরাতে পারো। বেরিয়েই কিন্তু তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন তরুণ সংঘের প্যান্ডেল। এই যে এই গলিতে কিন্তু এই যে এবছর এনাদের পুজোর 76তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এনাদের ভাবনা হলো দেখো রাঙা বরণ। এই হলো ওনাদের যে প্যান্ডেল, একদম বলবো না পরপর গায়ে গায়ে সমস্ত পুজোগুলো পড়ে, মানে 100 মিটার দূরত্বের মধ্যেই পুজোগুলো সব পড়ে। চলো যাই। তো বাঘাযতীন ই ব্লকের প্যান্ডেলটা দেখার পর আমি গেট থেকে বেরিয়েই একদম 100 মিটারও নয়, বেরিয়েই একদম ডান হাতে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন তরুণ সংঘের প্যান্ডেল। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো রাঙা বরণ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, একদম বললাম না পরপর গায়ে গায়ে, মানে স্টেশন রোডের ওপর সমস্ত পুজোগুলো হয়, মানে 100 মিটার দূরত্ব না, 50 মিটার দূরত্বে সমস্ত পুজোগুলো ডান দিক বাদিক জুড়ে কিন্তু হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি। ও এই দেখো এই যে মেন রোড থেকে 100 মিটার মতন ভেতরে ঢুকেই কিন্তু এই হলো দেখো বাঘাযতীন তরুণ সংঘের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এই যে চটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে, সামনে গোল টাইপের ঘুরে করা হয়েছে। এবার যদি ভেতরের দিকে একটু ঢুকি, এই যে ভেতরের দিকে ঢুকলে দেখো এই যে দেখো বিচুলি দিয়ে দড়ি টাইপের করে কিন্তু কাজ চলছে। এই যে পুরো ভিতরে যদি অংশটা এখান থেকে দেখায়, বিচুলি দিয়ে করে কিন্তু কাজ করছে। এই যে ভিতরে ঢোকা যাবে না, বারণ আছে, শুধু বাইরে দিয়ে তোমাদের ভিডিওটা করে দেখালাম। এই
তো বাঘাযতীন তরুণ সংঘটা দেখার পর আবার স্টেশন রোড ধরে ওই 100 মিটার আবার এগিয়ে আসলে বাঁ দিকে তারপরে যে পুজোটায় আমি চলে এসেছি সেটা হলো বাঘাযতীন মিলন সংঘের প্যান্ডেল। তো চলো একদম বললাম স্টেশনের ওপর সব পুজো মানে 1 মিনিট দূরত্বে 1 থেকে 2 মিনিট দূরত্বে কিন্তু সমস্ত পুজোগুলো পড়বে। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো বাঘাযতীন মিলন সংঘের যে প্যান্ডেল, এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এরকম শিবের সব বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু অঙ্কন করা হয়েছে দেয়াল জুড়ে, এদিকেও করা হয়েছে আর এদিকেও করা হয়েছে। আর প্যান্ডেলের সামনে একটা দেখো ঘর টাইপের কিছু একটা করা হয়েছে, এই জায়গাটা শিবের মূর্তি বা এরকম কিছু একটা থাকবে এরকম ব্যাপার। বাঘাযতীন মিলন সংঘের প্যান্ডেলটা দেখার পর আবার স্টেশন রোডের আরও সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন বিএনসি এর ক্লাব। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে স্টেশন রোডটা থেকে এই যে ডান দিকে ঢুকে বাঘাযতীন মিলন সংঘ দেখে যে স্টেশন রোড থেকে ডান দিকে ঢুকে এই যে বাঁ দিকে কিন্তু এই যে গাছটার এখানে কিন্তু তোমার বাঘাযতীন বিএনসি ক্লাবের পুজোটা পড়ছে। এই যে এই ক্লাবে ঢুকেই এই হলো বিদ্যাসাগর বিএনসি ক্লাবের যে প্যান্ডেল। দেখো এই প্যান্ডেল কী করছে, আগের বছর কি দারুণ করেছিল, এক বছর ভালো করে আর এক বছর এরকম নর্মাল টাইপের করে, বুঝি না আমি। এই যে আগের বছর কি ভালো প্যান্ডেল করেছিল আর এই বছর দেখো নর্মাল প্যান্ডেল করছে। এই যে তো এই বাঘাযতীন বিএনসি ক্লাবের যে প্যান্ডেলটা না, আমি ব্যাপারটা বুঝে পাই না। এক বছর ব্যাপক প্যান্ডেল করে, পুরো থিমের পুরো প্যান্ডেল করে, আর এক বছর নর্মাল প্যান্ডেল করে, প্রতি বছরই দেখি তাই করে, মানে এক বছর ভালো করে এক বছর নর্মাল করে। মানে আগের বছর ব্যাপক প্যান্ডেল করেছিল, যুদ্ধ টাইপের পুরো সিনারি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটে তুলেছিল, আর এই বছর নর্মাল কাপড়ের প্যান্ডেল করছে। তো দেখো বাঘাযতীন বিএনসি ক্লাবের প্যান্ডেলটা দেখার পর এই যে একটা মেন রোড পড়ছে, এটা হলো যাদবপুর রোড। এই রোড ধরে যদি তোমরা বাঁ দিকে মিনিট 5 মতন হাঁটে তাহলে তারপরে যে পুজোটা বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের পুজোটা কিন্তু তোমরা পাবে এই সোজা গেলে। তো চলো যাই। তো দেখো বাঘাযতীন বিএনসি ক্লাবটা দেখার পর তোমাদের যেমনটা বললাম যে বেরিয়ে বাঁ দিকে যাদবপুর রোড ধরে মিনিট 5 মতন এগিয়ে আসলে এ দেখো একটা মন্দির পড়ছে, দেখতে পাচ্ছ? এই মন্দিরের এই যে এটাই হলো কিন্তু পরের যে পুজোটা সেটা হলো বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন। এই দেখো এখানে দেখো আমাদের যে ব্যানার দেওয়া আছে, এবছর এনাদের ভাবনা হলো দেখো কালো নীল বর্ণহীন, দেখতে পাচ্ছ? এই হলো ওনাদের যে প্যান্ডেলের ভাবনা। আর এই গলিতেই কিন্তু পুজোটা হয়, 100 মিটার গেলেই কিন্তু তোমরা পুজোটা পেয়ে যাবে। তো তোমাদেরকে যেমনটা বললাম যে বাঘাযতীন বিএনসি ক্লাবের প্যান্ডেলটা দেখে বেরিয়ে আসলে তোমরা যাদবপুর মেন রোডটা পাবে, ওখান থেকে তোমরা মানে বেরিয়ে তোমরা বাঁ দিক বরাবর ওই 300 থেকে 400 মিটার হেঁটে ডান দিকে তারপরে যে পুজোটা পড়ে সেটা হলো বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের পুজো। ওই মানে বাঘাযতীন বিএনসি থেকে এখানে আসতে আমার সময় লেগেছে ওই 5 মিনিট মতন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের পুজো কীভাবে সেজে উঠেছে। তো দেখো এই যে মেন রোড থেকে 100 মিটার ঢুকেই এই হলো দেখো তোমার বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের পুজো, দেখতে পাচ্ছ? এটা বিশাল বড় দেখো নৌকা করা হচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না তোমাদেরকে, বাইরে দিয়ে মোটামুটি দেখো এরকম ধরনের দেখো বিশাল বড় একটা কিন্তু পালতোলা নৌকা দেখো করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। মোটামুটি এই বাঘাযতীন এলাকায় 5টা পুজো হয়ে থাকে, বড় মোটামুটি যে 5টা পুজো হয়। তো এই 5টা পুজোর মধ্যে তোমাদের যেমনটা বললাম স্টেশন যে রোডটা থেকে তোমরা বেরাচ্ছ সেই স্টেশন রোডের উপরে প্রায় 4টে পুজো হয়, আর একটা তোমার যাদবপুর রোডে এসে ওপারটা হলেই কিন্তু আরও একটা পুজো পড়ে। তো যাই হোক কারা কারা এই প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।